একটা ছোট নৌকা আর চারপাশে শান্ত পানির মাঝে ফুলগুলা দেখতে সুন্দর লাগলেও এই আর্টওয়ার্কটা বানাটা আমার অনেক ঝামেলা হয়েছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইট ইজ মাই ফার্স্ট লং ভিডিও অন মাই ইউটিউব চ্যানেল। আমার অনেক দিনের শখ ছিল এই মোল্ডেড ক্লে দিয়ে কিছু করার। কি বানাবো জিজ্ঞেস করাতে আপনারা সবাই বলেছিলেন একটা পদ্মবিল বানাতে। তাই আপনাদের কথা ভেবে আমিও বসে পড়লাম পদ্মবিল বানাতে। এই পদ্মবিলটা বানাতে আমার যে এত বড় ঝামেলার সম্মুখীন হতে হবে আমি কল্পনাও করিনি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি কতটুকু করতে পারি। তার আগে তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমার 500 সাবস্ক্রাইব হতে মাত্র কিছু সাবস্ক্রাইব বাকি। ক্লেটাকে আমি একটা বোতলের সাহায্যে মেলে নিয়েছি। এরপর একটা গোল বোতলের ঢাকনার সাহায্যে আমি পাতা শেপ করে অনেকগুলো পাতা কেটে নিয়েছি। এগুলো শুকানোর পর গ্রিন আর ইয়েলো দিয়ে কালার করে নিয়েছি। ফার্স্টে গ্রিন কালার দিয়ে পাতাটাকে কভার করে নিতে হবে। এরপর উপর দিয়ে ইয়েলো কালার দিয়ে একটু একটু করে কভার করতে হবে। পাতার উপর করা কালার গুলো শুকিয়ে গেলে লাইট গ্রিন দিয়ে পাতার উপর দাগ টেনে নিতে হবে, যেমনটা পদ্ম পাতার উপর দেখা যায়। পাতাগুলা বানানোর পর আমি শুধু নৌকাটা করতে পারছিলাম। এর ফলের কেলেগুলো পাথরের মতো শক্ত হয়ে গেছিল, যা ব্যবহারের অযোগ্য। সব ঠিক ছিল, আমি প্যাকেট দুটাকে একসাথে মেখে ফেলার কারণে আমার বাকি ক্লেগুলো শুকিয়ে গেছিল। নৌকাটা শুকিয়ে গেলে আমি ডার্ক ব্রাউন আর লাইট ব্রাউন দিয়ে এটাকে কালার করে নিয়ে ক্লেগুলো শুকিয়ে যাওয়ার কারণে আমি আর ফুলগুলো করতে পারিনি। এই দেখো আমার ক্লেগুলো কিভাবে শক্ত হয়ে গেছে। ক্লেগুলো শক্ত হয়ে যাওয়াতে আমি এই কাজটা একেবারে বাদ দিয়ে দিছিলাম। কিন্তু পরে আবার বাজার থেকে সুপার ক্লে এনে ফুলগুলা বানানো শুরু করি। কেন জানি এই পদ্মবিল বানানোর প্রত্যেকটা কাজে আমার বাধার সম্মুখীন হতে হচ্ছে। এই তো বাজার থেকে আনা ক্লেগুলা দেখি চিপচিপা হাতের মধ্যে লেগে যাচ্ছে। এইভাবে তো এগুলা দিয়ে কাজ করা যাবে না, তাই আমি আটার সাহায্যে এগুলোকে শক্ত করার চেষ্টা করতেছি। আটা দিয়ে মাখানোর পর দেখি অনেকটাই শক্ত হয়ে গেছে। পদ্ম ফুল বানানোর জন্য একদম রেডি। পদ্ম ফুল বানানোর জন্য আমি এখানে অনেকগুলো পাপড়ি আগে থেকে করে রেখেছি। তারপর একটার সাথে একটা অ্যাটাচ করে আমি পদ্ম ফুল বানিয়ে নিয়েছি। আসল পদ্ম ফুলের মতো বানানোর জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কেমন জানি হলো না। এরপর আসতেছে পদ্মবিল বানানোর সবচেয়ে বড় কাজটা, পুকুর বানানো। ক্যানভাসের উপর পুকুরটা বানানোর জন্য প্রথমে ডার্ক ব্লু, ডার্ক গ্রিন, স্কাই কালার, ইয়েলো আর গ্রিন কালার দিয়ে আমি এখানে কোট করে নিয়েছি। এরপর ক্যানভাসের উপর একটু পানি স্প্রে করে একটা ব্রাশের সাহায্যে কালার গুলাকে ব্লেন্ড করে নিতে হবে। কালার গুলা ব্লেন্ড করার সময় আমি অনেক আনন্দ নিয়ে করছি, কারণ এটা করতে অনেক মজা হচ্ছিল। ক্যানভাসের উপর কালারটা শুকিয়ে গেলে একটা একটা পদ্ম পাতা আমি এখানে কোনাকুনি আকারে বসানোর চেষ্টা করেছি গ্লু গানের সাহায্যে। বসানোর সময় আমি এখানে বিভিন্ন সাইজের পাতা করেছি, এগুলোকে মিলিয়ে ঝুলিয়ে আমি এখানে বসিয়েছি। পাতাগুলা বসানোর পর এক পাশে দুইটা দুইটা করে আমি এখানে 4টা ফুল দিয়েছি। এগুলাকেও গ্লু এর সাহায্যে বসাতে হবে, না হলে পরে উঠে যাবে। এরপর মাঝখানে ছোট নৌকাটা বসিয়ে দিয়েছি। এই তো আমাদের রেডি হয়ে গেল ক্যানভাসের উপর জীবন্ত পদ্মবিল। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, আর এরকম ক্রিয়েটিভ আর্ট দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে আরো স্যাটিসফাইং আর্টওয়ার্ক আসবে।